বন্ধুরা, ছবনা খবর কেমন আছো? আমি একটা টোটা পাখি, আর আমি হচ্ছে একটা খুশি। দেখো আমার কি সুন্দর মাথাটা নাড়ছে। এখন বন্ধুরা সন্ধেবেলায় আমরা খেলাম ওটস। কি দারুণ টেস্ট লাগে, মশলা ওটস খেলাম আজকে। হ্যাঁ, মা কিছু বলছে ঘর থেকে। তো এখন বাজছে সন্ধ্যে 7টা, আর আমি এখন একটু মতো ব্লগ করে নিচ্ছি। কিছু এমন দেখাতে পারবো না, কারণ ফোনটা চার্জে বসিয়ে ক্যামেরা অন করেছি। আর মেয়ে হচ্ছে এই যে এখানে রুটি বানাচ্ছে, এই রুটিটুকু মুই করেছে। আর চাকি বান্নাটা দেখি, ওটা দেখাও তো একটু, দাও না আমার চাকি। হ্যাঁ, দাও বান্নাটা দাও। দেখো কত রুটি হবে, এই কত সাইজে রুটি হবে। আর হচ্ছে এখন আমি ওকে আজকে পড়তে বসাইনি, কারণ একটু আগে ও ওই ঘরে গিয়ে পড়ছিল মেয়ের কাছে। তো একটু এখন রেস্ট পাক, এত পড়াশোনায় চাপ দিয়ে চলবে। তো বন্ধুরা, কালকে হচ্ছে আমরা গেছিলাম শপিং করতে, শপিং মলে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। সেগুলো তো তোমাদেরকে দেখালাম। একটা স্কুল ব্যাগ নিয়েছি, সেটা বর হচ্ছে গিয়ে ডিউটি নিয়ে যাবে। ওর টিফিন থাকে, জল থাকে, ছাতা থাকে, যাবতীয় জিনিসপত্র ওর থাকে। আর খুব কম দামে যেন একটা পাপোশ পেয়েছি, সেটা হচ্ছে মাত্র 19 টাকায়। আমার বিশ্বাসই হচ্ছিল না, ওটা আমি নিয়ে এসেছি। 2 প্যাকেট ওটস নিয়ে এসেছি, আর আরও 2-3টে জিনিস কিনেছি কম কম দামের মধ্যে। তো আমার খুবই ভালো লাগলো গিয়ে, ফার্স্ট টাইম এরকম মানে মলে গিয়ে শপিং করলাম। সেটা বিয়ের পর, বিয়ের আগে অনেকবারই করেছি, কিন্তু বিয়ের পর যাওয়া হয়নি। তো বাইকে করে গিয়েছিলাম বর, আমি, মেয়ে, 3 জন। তার 2 দিন আগে আমরা গিয়েছিলাম মেলা, সেখানে কোনো ভিডিও করিনি, কারণ আমার বরটা একটু খরচ টাইপের। ও কোথাও গেলে বলবে যে বেশি ক্যামেরা নিয়ে ঢং করো না। তো মানে ও ফোনে একটা ছবি তোলা তুলিয়ে পছন্দ করে না। বিশ্বাস করে মেলাতে গিয়ে পরে আমরা মাত্র 3টে ছবি তুলেছি, তাও একটাও মুখটা এইদিকে ঘুরিয়েছে এমনভাবে। ফটো তুলতে বলতে মুখটা সবসময় এমন করে না, যেমন বাবারে আমি কি একদম বিশাল বড় ওকে কোনো পানিশমেন্ট দিয়ে দিয়েছি। লোকের বররা কত সুন্দর ঢলে হেলে কত স্টাইল মেরে ফটো তোলে, আর আমার বর সবাই কখনো হ্যাঁ কখনো সোজাভাবে আমার দিকে তাকিয়ে ভালো করে একটা ছবি তুলে না, বিয়ের অ্যালবামে। তো বন্ধুরা, আমাদের বাড়িতে একটু লাইটের প্রবলেম আছে, দেখতে পাচ্ছ কেমন একটা মরা মরা ধরনের লাইট। এদিকটা অন্ধকার, এদিকটা আলো, ঝাপসা ভিডিও হচ্ছে। যাই হোক, দেখতে পাচ্ছ কত ছোট্ট ছোট লুই করেছে। দেখো কুচ্চু কুচ্চু মতো। এটাতে রুটি বানাবে। আবার এগুলোর ভেতর কি ভরেছে বাবু? এই রুটিগুলো, যে রুটিটা বানাবে এগুলোর ভেতরে কি আছে? ওটস। তাহলে ভাবো, তোমরা কখন এরকম রুটি টেস্ট করেছো? আলু ভরা রুটি খেয়েছো, ছাতু রুটি খেয়েছো, অনেকে ডাল রুটিও খেয়েছো, অনেক কিছু হয়। তো হচ্ছিল যে ওর ফটো তোলা নিয়ে আমি বলছিলাম, কোথাও গেলেও যেন এত মুড দেখায়, বাপরে বাপ, মানে কি বলবো। আমি ভাবি বিয়ের আগে মানুষটা কত কীরকম দেখাতো, আর এখন এমন করে একদম খারোশ টাইপের, মানে হিটলার। কোথাও গেলে একদম গার্জেন, যেমন আমার বাবা মায়ের সাথে আমি কোথাও ঘুরতে গেছি এমন আমার ফিল হয়। মানে এই ফটো তুলো না, এই করো না, হ্যান করো না, ত্যান করো না। বাবারে ভাবো, মেলা গিয়েছি একটা বছর পর, রথের মেলা, এত সুন্দর মেলা, এত বড় মেলা, কিন্তু তো হচ্ছে গিয়ে এত বড় মেলা, তার আবার 3টে ফটো তুলেছি। তার ফটোগুলো তোমাদেরকে আমি লাস্টে দেখিয়ে দেবো, মেলাতে গিয়ে কোন কোন ফটোগুলো তুলেছি। মুখটা এরকম তাহলে তোমরাই বলো। আমার মিনিমাম ভ্লগিং করা হয়ে গেল 2 বছরের কাছাকাছি। তো আমার বরের সাথে আমার একটাও ভিডিও নেই। তার কারণ হচ্ছে, মানে আমি লুকিয়ে পরেও ভিডিও করতে পারিনি। আমি জানি তো, যদিও আমি লুকিয়ে কোনো ভিডিও করি, সেই ভিডিওটা আমার করাটা হবে বৃথা। কারণ ওই যদি গ্যালারিতে দেখে যে ওর কোনো ভিডিও আমার সাথে আছে, তাহলে ও তখনই ডিলিট করে দেবে। আর যদি দেখে যে আমি পোস্ট করেও দিয়েছি, যদি দেখে নেয় যে ওটা তার কারোর মিলিয়ন ভিউজ চলে এসছে, তাহলেও সে সেটাকে ডিলিট করে দেবে। মানে ও একবার ভাববে না যে এত কষ্ট করে ভিডিও করেছি, আমি কেন ডিলিট করবো। আমার মুখটা একটু এলোই বা, মানে আমার থেকে বড় সেলিব্রিটি আমি তো সেলিব্রিটি নই, তবু বলছি, মানে বড় বড় হিরোইন থেকেও বড় সেলিব্রিটি একটা।
এরকম একটা ব্যাপার সেটা। কার কার লাইফটা সেম আমার মতো হয়ে গেছে বড়গুলো একটু আমাকে কমেন্টে জানিও। কেমন আলোটা লাগছে দেখতে, যেমন মুখটা আমার কীরকম রোগা শুকনো কিছু একটা দিনের আলোতে রিং লাইট থাকে, দিনের আলোতে ভিডিও করতে বা ব্যাক ক্যামেরায় করা হয় তাও হয়, যে সেলফি দিক দিয়ে ভিডিও করছি। তো মেয়েকে তো পড়তে বসাবোই, কিছু না পড়ালে যদি আজকে না পড়াই না কালকে আবার এগুলো আবার ভুলে যাই। তারপর হচ্ছে গিয়ে আমি একটু পরে রান্না করতে যাব। আর আজকে যেন আমাদের বাড়িতে হবে পনির। পনিরটা আমি রান্না করবো, কিন্তু আমি খাবো না। যেন আগে বিয়ে বাড়িতে কোথাও একটু মতো পনির পেলে আমি বাবা কি আমার পাতে পনির পড়েছে এরকম করতাম, কিন্তু এখন পনিরের প্রতি আমার এমনি অরুচি ভাব চলে এসছে। তার কারণ হচ্ছে আমাদের ঘরের গরু, আর আমি প্রত্যেক দিনেই বাড়িতে পনির বানাই, তো আমি নিজে বানিয়ে নিজে রান্না করে আমার একটা অরুচি চলে এসছে। যে জিনিসটা আমি এত খেতে পছন্দ করতাম সেটা আমার এখন একটু খেতে ভালো লাগে না। সে কারণে আমার মানে পনিরের প্রতি কেমন হয়ে গেছে। তো আমি একটু আলু মাখবো, সে আলু মাখা দিয়েই আমি খাবার খেয়ে নেব, কিন্তু পনিরটা খাবো না। 1-2 পিস যদিও খেয়ে নিই, মানে ছোটো টুকরো, তাও কেমন লাগে একটা। আগে বাবারে পনির মানে অমৃত ভাবতাম, মানে চিকেনের থেকেও বেস্ট লাগতো আমার। আমি তো মাটন খাই না, খাই চিকেনই, তবে আমার পনিরটা খুবই ভালো লাগতো। মটর পনির, তারপর পনির দিয়ে যে সবজিগুলো হয় মিক্সড ভেজ, সেগুলো খুবই ভালো লাগতো। পনির পোস্ত খুব ভালো লাগতো খেতে। আমার রাঁধুনি এখন রান্নাতে এত মন দিয়ে দিয়েছে আর কি বলবো। বর গেছে এখন ফোনটা চার্জে দিয়ে একটু মাথায় আনতে দিতে, আর আমি সেই ফাঁকে ভিডিও করছি। ওইসে ভাবে হয়তো 100% চার্জ হয়ে গেছে, কিন্তু তো চার্জ হবেই না, কারণ আমি চার্জারটাও খুলে দিচ্ছি। মনে হচ্ছে ডাকছে। বন্ধুরা এখন বাজছে রাত্রি 10:30, এখন আমি ঘুমাবো।